আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে স্বপ্নে মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানা দেখলে কি হয়। এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে এই বিষয়ে আমরা কথা বলবো। যারা স্বপ্নতন্ত্রে অভিজ্ঞ ছিলেন, এই বিষয়ে যারা পণ্ডিত ছিলেন, তাদের কিতাব থেকে আমরা তাদের কিছু মতামত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যদি ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামতটি আমরা দেখি। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতে এই পবিত্র স্থানগুলো দেখা মূলত মানুষের দ্বীনী ও জাগতিক নিরাপত্তার প্রতীক হতে পারেন। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে তিনটি মতামত দিয়েছেন। এক, মসজিদ ও মাদ্রাসা। যদি কেউ স্বপ্নে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করতে দেখে বা সেখানে ইবাদত শিক্ষা নিতে দেখে, তবে সে বাস্তব জীবনে কোনো বড় দায়িত্ব বা সামাজিক সম্মান লাভ করবে। এটি গুনাহ থেকে তাওবা এবং হজ নসিব হওয়ারও একটি ইঙ্গিত হতে পারেন স্বপ্নদ্রষ্টার জন্য। দ্বিতীয়ত তিনি যেই ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে এতিমখানা ও খানকা। এতিমখানা দেখা স্বপ্নদ্রষ্টা দয়া ও পরোপকারী মানসিকতার প্রমাণ। এটি ইঙ্গিত দেয় যে তার কোনো আটকে থাকা কাজ আল্লাহর রহমতে অন্যের সাহায্যই সম্পূর্ণ হবে। তিন, যেই ব্যাখ্যাটি তিনি দিয়েছেন সেটি হচ্ছে মাজার বা নেককারদের কবর। কোন অলি আউলিয়ার মাজার বা কবর জিয়ারত করতে দেখা স্বপ্নদ্রষ্টার বিপদমুক্ত হওয়া এবং সত্যের পথে অবিচল থাকার প্রতীক হতে পারে। এই বিষয়ে আমরা যদি ইমাম জাফর আল সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি। ইমাম জাফর আল সাদিক রাহমাতুল্লাহি আলাইহি এই পবিত্র স্থানগুলোকে 5টি সুনির্দিষ্ট এবং ফজিলতপূর্ণ অর্থে ব্যাখ্যা দিয়েছেন। তার মতে এই স্বপ্নগুলোর অর্থ হলো: এক, অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া ও হেদায়েত লাভ। দুই, সমাজ বা পরিবারে উচ্চ মর্যাদা ও নেতৃত্ব লাভ। তিন, সব ধরনের ভয়, ভীতি, শত্রুতা বা মামলা হামলা থেকে পূর্ণ নিরাপত্তা লাভ। চার, হালাল ও বরকতময় রিজিক প্রাপ্তি। এবং পাঁচ, মনের কোনো বিশেষ নেক মাকসুদ বা নেক দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছেন স্বপ্নদ্রষ্টা। এই বিষয়ে আমরা যদি ইমাম আন-নাবলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি। ইমাম নাবলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনটি ব্যাখ্যা দিয়েছেন। খানকা ও মাজার। স্বপ্নে খানকা বা মাজারে জিকির আজকার বা শান্ত পরিবেশে দেখা মানসিক প্রশান্তি এবং দুনিয়ার মোহ থেকে মুক্ত হওয়ার লক্ষণ। এটি কোনো বড় মুসিবত থেকে আরোগ্য বা মুক্তির ইঙ্গিত হতে পারেন। দুই, মাদ্রাসায় শিক্ষা গ্রহণ। নিজেকে মাদ্রাসায় ছাত্র বা শিক্ষক হিসাবে দেখা সমাজে জ্ঞান ছড়ানো এবং মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্যতা ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার প্রতীক হতে পারেন। তৃতীয়ত তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে মসজিদে প্রবেশ। কোনো ব্যক্তি পাপী হলে এই স্বপ্ন তার জন্য খাঁটি তাওবার ডাক, আর সৎ ব্যক্তি দেখলে তার দ্বারা ঈমানের দৃঢ়তা সুসংবাদ পায়। অর্থাৎ এই স্বপ্নটি যদি কোনো গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি দেখে থাকেন, এটি তার জন্য তাওবার ইঙ্গিত। আর যদি কোনো সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি দেখে থাকেন, তাহলে এটি তার ঈমানের দৃঢ়তার সুসংবাদ। এই বিষয়ে আমরা যদি ইমাম ইবনে শাহিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি। ইমাম ইবনে শাহিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি দুটি ব্যাখ্যা দিয়েছেন। এক, এতিমখানায় দান করা বা দেখা। স্বপ্নে এতিমখানা দেখা বা সেখানে বাচ্চাদের খাবার সাহায্য দেওয়া অত্যন্ত বরকতময়। এর অর্থ হলো স্বপ্নদ্রষ্টা নিজের পরিবার ও সন্তান সন্ততি সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবে এবং তার ধন সম্পদ বৃদ্ধি পাবে। দুই, পবিত্র স্থানগুলোর সংস্কার। যদি কেউ দেখে সে মসজিদ, মাদ্রাসা বা খানকা ঝাড়ু দিচ্ছে বা মেরামত করছে,
তবে সে বাস্তব জীবনে কোনো বড় নেক কাজের তৌফিক পাবেন এবং তার আমল নামায় সওয়াব বৃদ্ধি পাবে। এই বিষয়ে আমরা যদি ইমাম জাবের আল মাগরিবি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি, ইমাম জাবের আল মাগরিবি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দুটি মতামত দিয়েছেন। এক, মানুষের সমাগম। যদি দেখা যায় মসজিদ, মাদ্রাসা বা খানকাহতে অনেক মানুষ একত্রিত হয়ে দ্বীনি আলোচনা বা জিকির করছে, তবে এর অর্থ হলো ওই এলাকায় বা সমাজে শান্তি ও সম্প্রীতি কায়েম হবে এবং কোনো বড় সামাজিক সমস্যা সুন্দর সমাধান হবে। দুই, মাজারে আলোক সজ্জা। মাজার বা খানকা হতে সুন্দর আলো জ্বলতে দেখা মানে হলো ওই অঞ্চলের ওপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে এবং স্বপ্নদ্রষ্টার ভবিষ্যৎ জীবন অন্ধকার মুক্ত হবে, অর্থাৎ তার জীবনে আলোকিত হবে। এই বিষয়ে আমরা যদি ইমাম আল কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি তিনার মতামত দেখি, ইমাম কিরমানি তিনিও দুটি ব্যাখ্যা দিয়েছেন। এক, ডান হাত বা সোজা পথে প্রবেশ। যদি কেউ এই পবিত্র স্থানগুলোতে অত্যন্ত আদবের সাথে প্রবেশ করতে দেখে, তবে তার অর্থ হলো তার দুনিয়া ও আখিরাত উভয় সুন্দর হবে এবং সে মানুষের ভালোবাসা পাবে। দুই, আশ্রয় লাভ। কোন দুশ্চিন্তাগ্রস্ত বা অভাবী ব্যক্তি যদি নিজেকে এতিমখানায় বা খানকাহতে আশ্রয় নিতে দেখে, তবে বাস্তব জীবনের শেষ খুব শীঘ্রই কোনো বিশ্বস্ত আশ্রয়, চাকরি বা নতুন রিজিকের সন্ধান সে পাবে। সেই জন্য আমরা সবসময় বলে থাকি যে এই স্বপ্নগুলো সকল মানুষের বেলায় একই রকম অর্থ হবে, বিষয়টি এরকম নয়, বরং স্থান কাল পাত্র ভেদে এর ব্যাখ্যা বা তাবির ভিন্ন রকম হতে পারে। যখনই আপনি এই জাতীয় কোনো স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার পরে আপনার কাছে যদি ভয় লাগে, আপনি যদি ভয় পান, তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন তাওবা করে যে আল্লাহ, এই স্বপ্নের ভিতরে আমার জন্য যদি কোনো অকল্যাণকর বিষয় থেকে থাকেন, সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আর যদি কোনো কল্যাণকর বিষয় থেকে থাকেন, তাহলে সেই কল্যাণকর বিষয়গুলো তুমি আমাদেরকে দান করো। সর্বশেষ আপনাদেরকে আরো একটি মেসেজ দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমরা পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত হব ইনশাআল্লাহ। যেই যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।